দূর ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমি তো পয়রা সরকার হয়ে গেছি গা। কিন্তু চিন্তা করল না, যেই মহান রব্বুল আলামিন বানাইয়া সব কিছু দিয়া এরপরে আমাকে আবার ডাকতেছেন, এই বান্দা শুন, আয় আমার দিকে আয়, নামাজ পড়ায়া। এইগুলা বইলা বইলা আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, কিন্তু আমি নাসুর বান্দা আল্লাহর ডাক শুনি না। কিন্তু এমন একটা সময় আসবে তখন আল্লাহর ডাক না শুনি না, কোনো উপায় নেই। কোন সময়? কিছু কিছু মানুষের বুঝে আছে কোন সময় জানেন? যখন একটা পা গেছে গা কবর, উঠতে আল্লাহ, বইতে আল্লাহ, বসতেও সে আল্লাহ বলে, উঠতেও সে আল্লাহ বলে। এখন যাই মসজিদ, এই যে সারাটা জীবন মসজিদের কোনো খবর নাই, কিন্তু এই সময়টার ভিতরে সে মসজিদে গেছে। এই সময় জানেন কি হয়? এই মানুষগুলার দেখা শয়তানেও পর্যন্ত আসে। যে সময় আল্লাহ বলছিল মসজিদে যাওয়ার জন্য, ওই সময় মসজিদে যাস নাই, কিন্তু বুড়া হয়ে এরপরে মসজিদ। কারণ সমাজের মানুষে দাম দেয় না, পরিবারে দাম দেয় না। এখন কই যাইব? মসজিদ ছাড়া কোনো উপায় নেই। সত্য কথা বলতেছি, যদি বিশ্বাস না হয় দেখেন, যুবককালে যদি একটা ইবাদত করে, এই ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয়। এটা কি পছন্দনীয়? এখন পুরো কালে যে সে ইবাদত করতেছে, এটা আল্লাহর কাছে অত পছন্দনীয়। কারণ টেক্কা নামাজ, এটা কি করতেছে? টেক্কা করতেছে। যখন শরীরে সবল ছিল, তোমার শরীরের ভিতরে শক্তি আছে, ওই সময় পড়ছো না। কিন্তু এখন শরীরে শক্তি নাই, কোনো কিছু করতে পারো না, সমাজের ভিতরেও তুমি কাজ করতে পারো না, পারিবারিক দিক দিয়েও কাজ করতে পারো না। এখন কয় এটা তো আল্লাহর লাগি দিয়ে দিলাম, এটা কি করলাম? এই জ্বলন। আবার কিছু মানুষ আছে যে দেখবেন পরিবারের ভিতরে সবথেকে যেটা মেধা কম, এটার আমাদের দিব। এটা কি করবো? এটা আমাদের দিব। আর যেটা মেধা ভালো, এটা পুলিশ হইব, বিডিআর হইব, এসপি হইব। এটা স্কুল দেখ, এটা কই দিব? এই স্কুল মসজিদে এসে দেখবেন দান করব, সিরাটে হেডা পার করে দেবো মসজিদে। এটা চলতো না, এটা কি হইতো না? চলতো না। আবার কেউ দেখি মাঝে মাঝে কাগজের টুকরাও ঢুকে দোহায়। চিন্তা করো, যে মহান রব্বুল আলামিন সব কিছু দিল, কিন্তু এই মহান আল্লাহ রাব্বুল আলামিনকেই তুমি কিভাবে ঠকাও? যে জিনিসটা একবারে অপারগ হয়ে যায়, দুনিয়ার লাইনে চলে না, এইটা তুমি আল্লাহর লাগে দিয়ে দেবো। দেখি মন বিবেক তোমার। যে এক প্রকারের নামাজ, এটা হলো ও নিয়মিত নামাজি, এরা নিয়মিত নামাজ পড়ে না। আরেক প্রকার নামাজি আছে, এরা হলো ও মনোযোগী নামাজ। এরা কি করে? নামাজ পড়তেছে ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে মন নাই। নামাজ পড়তেছে ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে তাদের মন নাই। এরকম এক জাতি নামাজি আছে। এই যে নামাজ পড়তেছে ঠিক আছে, সে জাহান্নামের আগুন থেকে বাঁচলেও, কিন্তু এই যে নামাজটা পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে দমকের দ্বারাতে শাস্তি দিবেন। কার দ্বারাতে? দমকের দ্বারাতে শাস্তি দিবেন। একটা চিন্তা করেন, বিশাল দেহওয়ালা মানুষ যদি একটা ছোট বাচ্চাকে একটা ধমক দেয়, বাচ্চাটার কি অবস্থা রইব? ফ্যান নষ্ট করবো নি? হ্যাঁ? মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধমক দিবে। কাল হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে তোমাকে ধমক দিবে। চিন্তা করো, আল্লাহর ধমকটার আওয়াজটা কেমন হবে, তোমার শরীরে কেমন ফিট করবে। এই যে মনোযোগী যারা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভিতরে মন নেই। আবার এদের ভিতরে আবার কেউ আছে যে নামাজের ভিতরে আইসা যত হিসাব নিকাশ আছে সব নামাজের ভিতরে শেষ। সব কি? নামাজও শেষ। কেমন? এক লোক মাগরিবের নামাজে দাঁড়াইছে ইমামের পিছনে। ইমাম সাহেব বেল লাগায় 2 রাকাত পড়ছে। কয় রাকাত পড়ছে? 2 রাকাত।
2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাই দিছি। আরেকজন দাঁড়ায় কয়, হুজুর আপনি 2 রাকাত পড়ছেন কিভাবে বুঝলেন? হুজুর এটা হলো মসজিদটা হলো বাজারের মসজিদ, আমি ব্যবসায়িক মানুষ, বাজারের ভিতরে আমার 3টা দোকান, প্রতিদিন নিয়মিত আমি মাগরিবের নামাজ পড়তে আসি। নামাজে যখন দাঁড়াই প্রথম রাকাতে আমার প্রথম দোকানের হিসাব শেষ, দ্বিতীয় রাকাতে আমার দ্বিতীয় দোকানের হিসাব শেষ, তৃতীয় রাকাতে আমার তৃতীয় দোকানের হিসাব শেষ। 2 দোকানের হিসাব আমি শেষ করলাম, আর একটা দোকান এখনো বাকি আছে, সুতরাং নামাজও 1 রাকাত বাকি। চিন্তা করেন কেমন নামাজ, দোকান একটা বাকি, নামাজও কি 1 রাকাত বাকি। এরা হলো অমনোযোগী নামাজ। অমনোযোগী নামাজ পড়া যদি তুমি তোমার জিন্দেগিটা শেষ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দমকের দ্বারাতে শাস্তি দিবে। আরেকটা হইল গুনাহ মাফের নামাজ। এটা কি? গুনাহ মাফের নামাজ। এটা কেমন? তৃতীয় প্রকারের নামাজই হইল গুনাহ মাফের নামাজ। এদের অবস্থান হয়েছে নামাজ যখন দাঁড়ায়, নামাজ দাঁড়ানোর পরে মন এদিকে সেদিকে চলে যায়, কিন্তু আবার ফিরায় আনে। আবার কি করে? আবার ফিরায় আনে, আবার চলে যায়, আবার ফিরায় আনে, আবার চলে যায়, আবার ফিরায় আনে। এরকম করে সে নামাজ পড়ে। এরকম করে নামাজ সে পড়তে পড়তে যদি তার জিন্দেগিটা শেষ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে মাফ করে দিবে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नातुल मावाते हतूरा माकाम। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তাহলে তৃতীয় প্রকারের নামাজ যদি হইতে পারো, কমপক্ষে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ পাইবা। চতুর্থ প্রকারের নামাজ, এটা হলো আউলিয়া কেরামদের নামাজ। কাদের নামাজ? আউলিয়া কেরামদের নামাজ। এদের নামাজটা কেমন জানেন? এরা যখন নামাজ পড়ে ওই যে আগের মুজাহাদাটা করছে, বারবার মন চলে যায়, আবার ফিরে আনে, আবার চলে যায়, আবার ফিরে আনে। এইভাবে যখন একটা মানুষ মুজাহাদা করতে থাকে, এক সময় এরকম হয়ে যায় তার মন কোনো সময় নামাজ থেকে দূরে যায় না। এটা হলো আউলিয়া কেরামদের নামাজ। তারা যখন নামাজে দাঁড়া যায় তখন তাদের মন আর কোথাও যায় না, সব সময় তাদের মনটা নামাজের ভিতরেই থাকে। ওইটা হলো আউলিয়া কেরামদের নামাজ। একটু চিন্তা করেন আউলিয়া কেরামদের নামাজটা কেমন। ইয়াকুব নানুতুমি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন এক জায়গায় বয়ান করতে গেছেন। বয়ান করতে করতে বয়ান করা শেষ, আজান পড়ে গেছে, মসজিদের মিনারায় আজান। মুরিদারা আবার মুসাফা করার জন্য ভিড়। মুসাফা করতে করতে তার নামাজ, এই নামাজের তাকবীরে উলাটা ছুটে গেছে। কি ছুটছে? তাকবীরে উলাটা ছুটে গেছে। এই যে তাকবীরে উলাটা তার ছুটে গেছে, ছুটে যাওয়ার কারণে নামাজ শেষ করার সাথে সাথে সে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সকল যারা আছে সকলেই কিন্তু মুরিদান আর মুরিদানরা এদিকে সেদিকে ছুটতেছে, আবার যাইতেছে, বলতেছে আমাদের শায়েখের কি হয়ে গেল, ব্যাপারটা কি? কি হলো আমাদের শায়েখের, কি হলো, ব্যাপার কি? কিছুই তো বুঝলাম না, ডাক্তারের কাছে যাও। ইয়াকুব নানুতুমি রহমাতুল্লাহি আলাইহি হুশ জ্ঞান ফেরার পর বলতেছে ডাক্তারের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আমি যে এই অবস্থাটা হয়েছে, আমি 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে আমি নামাজ পড়লাম। আজ যে আমার নামাজে তাকবীরে উলাটা ছুটে গেল, এই তাকবীরে উলাটা ছুটে গেল, কিন্তু আমার যদি এই অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আমি যে 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়লাম, এই পুরস্কার আল্লাহর কাছ থেকে আমি কোন মুখে চাইব? এটা হলো আউলিয়া কেরামদের নামাজের অবস্থা।
ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় মুরিদের দল শুন, শুধু খালি আমার মাগরিবের নামাজটা তাকবীরে উলার সাথে পড়তে দে, তাহলে আমি সুস্থ হয়ে যাইব, সুস্থ হয়ে যাইব। আউলিয়ারা দারে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। ইলমেরা জাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বা সওয়াব। আপনা দারত দুস্তে খলক জারেরা, নিস্তে ই হাসলত একে দিনদারেরা। এটা হলো আউলিয়া কেরামদের নামাজের অবস্থা। তাকবীরে উলার সাথে নামাজ পড়া, কিন্তু এই জামানার ভিতরে দেখা যায় তাকবীরে উলা ছুটে গেছে, কিন্তু মনের ভিতরে অতটুক জাগে না, মনের ভিতরে অতটুক ভয়টা জাগে না, আশা জাগে না যে আমি তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, এটা তার মনের ভিতরে জাগে না। কিন্তু একটু চিন্তা করেন, এই তাকবীর উলারও কিন্তু দাম আছে, এই তাকবীর উলারও কিন্তু দাম আছে। আপনার হয়তো কিছু মনে হইতে পারে এটার দামটা কি বুঝা আসে না, কিন্তু উলামায়ে কেরাম যারা আছেন এরা বুঝেন তাকবীর উলার কি দাম। পঞ্চম প্রকারের নামাজি এরা হলো আমাদের পয়গম্বরদের নামাজ। কাদের নামাজ? পয়গম্বরদের নামাজ। পয়গম্বরদের নামাজ কেমন? পয়গম্বররা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যান, দাঁড়ানোর সাথে সাথে সরাসরি আল্লাহর সাথে কথা। কার সাথে? সুবহানাল্লাহ। সরাসরি সরাসরি একবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা। কেমন কথা? সূরাতুল ফাতিহা যখন শুরু করে, আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু শব্দটা থেকে সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই বান্দা যখন দাঁড়া যায়, নামাজের ভিতর যখন দাঁড়া যায়, আলহামদু যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, এ বান্দা তুমি যে বললা আলহামদু, সমস্ত প্রশংসাটা কার লাগে? তুমি বললা আলহামদু, সমস্ত প্রশংসাটা কার জন্য? বান্দা আবার বলে লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহ, বললা আল্লাহ, তোমার রব কে? তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করছেন, প্রশ্ন করার সাথে সাথে বান্দা আবার বলতে থাকে রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক যিনি তিনি। আল্লাহ আবার প্রশ্ন করে সমস্ত জগতের মালিক কে? আবার ওই বান্দা জবাব দেয় আর রহমান, রহমান যিনি তিনি। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন রহমান কে? ওই সময় আবার ওই বান্দা বলতেছে আর রহমানির রহিম, রহিম যিনি তিনি। ওই সময় যখন বান্দা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহিম কে, আবার ওই বান্দা জবাবে বলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক যিনি তিনি। এই যে বান্দার সাথে যে কথা হইতেছে, কত মজার কথা, হ্যাঁ, কত মজার কথা। এই যে নামাজ পড়তেছে, আউলিয়া কেরাম যখন নামাজ পড়েন, আম্বিয়া কেরাম যখন নামাজ পড়েন, তখন আল্লাহর সাথে একবার সরাসরি কথা হয়ে যায়। ওই সময় কিন্তু তাদের সাথে সরাসরি আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, এই বান্দা, তুমি যে বললা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, তাহলে কিয়ামতের দিনের মালিক তো আমি আল্লাহ। বান্দা, এখন তোমার কি চাওয়ার দরকার, কি প্রয়োজন বলো? এতক্ষণ তো আমাকে ডাকলা, এখন কি প্রয়োজন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের ভিতরে বলে, এ আল্লাহ, এ মালিক,
আমি আপনারও ইবাদত করি এবং আপনার কাছে যা চাওয়ার আপনার কাছেই চাই। ইবাদত করি কার? একমাত্র আল্লাহ। যা চাওয়ার নামাজের ভিতরে তুমি বললা, নামাজের ভিতরে তুমি বললা যা চাওয়ার দরকার একমাত্র আল্লাহর কাছেই চাই। কিন্তু মসজিদের দিকে বাইর হইয়া আবার দরবার শরীফের দিকে কিবা দৌড়াও, আবার ওই জায়গায় গিয়া বাবা আমাকে কিছু দেও, সন্তান নাই, সন্তানের প্রয়োজন, সন্তান দেও। এই যে কাজগুলা করতেছে। আবার দেখলাম একজনকে কবর থেকে তুইলা ফুলে লাইছে। কেন ফুলে লাইলো? এইটা নিয়ে আবার বলতেছে পয়গম্বরকে, আবার পয়গম্বরকে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে ফুলালেন দরকার। কত বড় আশেক! এমন আশেক, এই আশেক হওয়ার কারণে পীর বাবাকে এত বড় বানাইলা, নবীর থেকেও বড় বানায় দিছে। নবী যে বলছে এগুলা সত্য না মিথ্যা, এটা কবর কইরা দেখব। কি করব? কবর কইরা দেখব। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত পয়গম্বর মৃত্যুবরণ যখন করেন, মৃত্যুবরণ করার পর সকল পয়গম্বর কবরের ভিতরে জীবিত নামাজরত অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ দেন না? কিরত অবস্থায়? নামাজরত অবস্থায়। বন্ড কয় যে নামাজরত অবস্থায় আছে কিনা এটা আমরা দেহ লাগবে। আবাই কইতেছে যদি আমরা জেতা পাই, জীবিত পাই, তাহলে আমরা বলবো আসসালামু আলাইকুম পয়গম্বর। আর যদি জীবিত না পাই তাহলে তুইলা বুড়ালাম। এই বাংলাদেশের ভিতরে কি বাংলাদেশ, কেমন দেশের ভিতরে আপনি জন্মগ্রহণ করলেন? এই জন্মগ্রহণ করছে সারাটা জীবন পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ রাসূলকে জ্বালাইছে। কম জ্বালান জ্বালাই নাই। আজ পর্যন্ত ১৫০০ বৎসর পরেও পর্যন্ত আজও ওই ইহুদি খ্রিস্টানের দলের কিছু লিডার আছে, এরা আল্লাহ রাসূলকে আজও গালি দেয়। নাউজুবিল্লাহ দেয়। পয়গম্বর নামাজ পড়তেছেন, তাদের নামাজের অবস্থাটা হলো এমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার উম্মতে যদি গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত যদি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তাহলে আমি ওই আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কয়েকত পড়ছেন? কয়েকত? ডিউটি কম কিন্তু আপনার বোনাস বেশি। ডিউটি কম, এরপরে আপনার বোনাস বেশি। কেউ যদি গুরুত্ব এবং ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার, সে দুনিয়াতে থাকতেই রিজিকের অভাব দূর করে দিবে। কি করবে? রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দূর করে দিবে। কি করবেন? কবরের আযাব দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, তাকে ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার করে দিবেন। 5 নম্বরে পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কার কারণে? নামাজ পড়ার কারণে। একটু চিন্তা করো, এই চেহারাটার কারণে, এই চেহারাটাকে সুন্দর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন কানা বানাইলেন? এই সুন্দর করার কারণে কত চেষ্টা করলা, মুজাহাদা করলা, কিন্তু এই তোমার নামাজ যে ঠিক নাই, এই নামাজের জন্য কতটুকু মুজাহাদা করলা। আবার ফাঁকে ফাঁকে মালিককে গালি, আল্লাহ কেন আমারে কালো বানাইলো? কেন আল্লাহ কানা বানাইছে? কিন্তু তোমার দুনিয়ার অবস্থাটাকে সুন্দর করার জন্য কত টাকা, কত কিছু খরচ করলা, কিন্তু আখিরাত ঠিক করার জন্য তুমি কি করছো? আখিরাতটাকে ঠিক করার জন্য তুমি কি করলা?
এই যে জবাবটা যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চাই, তুমি কি জবাব দিবা? কি জবাবটা দিবা? কিন্তু আমাদের হায়াতের কিন্তু লিমিট নেই, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। হ্যাঁ, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। পায়ের মাঝে যদি সমস্যা হয়, এই সমস্যা নিয়ে যদি তুমি কবরের ভিতরে যাও, তাহলে তুমি জাহান্নামী হইবা না। কিন্তু কলবের ভিতরে যদি সমস্যা নিয়ে তুমি জাহান্নামে যাও, আমলের ভিতরে সমস্যা নিয়ে তুমি যদি কবরের ভিতরে যাও, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাইবা। তোমার শরীরে যদি রুগ্ন অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার সমস্যা হবে না। কিন্তু তুমি যদি কলবের ভিতরে, কলবের রুগ্ন অবস্থা নিয়ে, তোমার আমলের রুগ্ন অবস্থা নিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে তুমি জাহান্নামী। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম, স্বচ্ছ একটা দিল কলব নিয়ে যাইও, রুগ্ন কলব নিয়ে যায় না, রুগ্ন কলব নিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 5 ওয়াক্ত নামাজ দিবেন, সহজভাবে দেন নাই। সমস্ত আমল, সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে দিয়েছেন। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে দিলেন। কিন্তু নামাজ এমন একটা বিধান, যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পয়গম্বরকে 7 আসমানের উপরে ডাক দিয়া আরশ কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বসাইয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। পয়গম্বরকে ডাক দিয়া নিয়ে এরপরে দিছেন, বোনাস দিয়া দিলেন। পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আমি মালিক আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ না 50 ওয়াক্ত নামাজ দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া এরপরে কমাইতে 5 ওয়াক্ত নামাজ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ পয়গম্বর, আপনার উম্মতে যদি এই 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো পড়ে, গুরুত্ব এবং ইহতিমামের সহিত পড়ে, আমি মহান রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো মিথ্যা বলেন না। তাহলে একটু চিন্তা করো, নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এক কথা বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু চিন্তা করো, কেমন ভাবে মালিকের হুকুমগুলা তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এবং ইহতিমামের সহিত আদায় করার তৌফিক দান করুন।